ছোট্ট হলেও গ্রামটা মোদের সকল গ্রামের সেরা। সোনা দিয়ে তৈরি এ গ্রাম মায়া মমতায় ঘেরা। এই রাস্তার যে অবস্থা খারাপ, কোনো ইমার্জেন্সি রুগী যদি নেওয়া লাগে সেক্ষেত্রে আপনারা কি করেন? মানে রুগী একবার ইমার্জেন্সি রুগী হয় তাহলে মনে করেন মোষের গাড়ি নাইলে ঘোড়ার গাড়ি দিয়ে পারাপার করে। কোনো অটো কিংবা রিক্সা এই ধরনের কোনো যানবাহন আমাদের এদিকে চলে না। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ভিউয়ার্স, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার সাথে কতটা মিল রয়েছে আমাদের এই গ্রাম বাংলার, তা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আপনাদের সাথে আছি অ্যাডভেঞ্চার প্রিয় ফয়সাল ইউটিউব চ্যানেল থেকে। আমি ফয়সাল আহমেদ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানকার মানুষজন হাঁটু জল দিয়েই পারাপার হচ্ছে। পরের লাইনে বলেছিলেন পার হয়ে যায় গরু। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেই পদ্মা নদী, এই নদীর মাঝখান দিয়ে গরুগুলো পার হচ্ছে। কতটা মিল রয়েছে, আসলে ভালো লাগার মতো দৃশ্য। হয়তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর ওই সময় এমন কোনো একটা গ্রাম বাংলায় দেখেছিলেন, তাই এই সুন্দর কবিতাটি লিখেছিলেন। আর এখনো এই গ্রাম বাংলার মিলটা রয়েছে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। তারপর দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে এখনো মহিষের গাড়ি রয়েছে। এই মহিষের গাড়িগুলা পানির মাঝখান দিয়ে পার হচ্ছে। কতটা মিল রয়েছে গ্রাম বাংলা আমাদের, তা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সাথে। পুরো চর আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন সবাই। শুকনো মৌসুমে আমাদের চরাঞ্চলে আসতে হলে অবশ্যই আপনারা দেখতে পারবেন এই বাঁশের সাঁকোটা। আর এই শুকনো মৌসুমে বাঁশের সাঁকো পার হওয়ার আনন্দটাই অন্যরকম এক ভালো লাগা কাজ করে। তাই তো ভালো লাগে গ্রাম বাংলা, ভালোবাসি এই গ্রামকে। আর এই সাঁকো পার হওয়ার জন্য প্রতি জনপ্রতি ভাড়া কাটা হয় 15 টাকা করে। আমাদের এই চরে আরো একটি সুন্দর জিনিস রয়েছে, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই নদীতে যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বালিহাঁস। আমি জুম করে দেখানোর চেষ্টা করি। এই বালিহাঁসগুলা কিন্তু এখন বিলুপ্তের পথে। এখন গ্রাম বাংলায় সব জায়গায় এগুলা দেখা যায় না এগুলো, তবে আমাদের এই চর অঞ্চলে এই নদীতে দেখা যায়। জানি না কোথা থেকে আসে, প্রত্যেক দিন সকালবেলা কিংবা ভোরবেলায় আসে এবং সন্ধ্যা হলে চলে যায়। তবে একটা বিষয়, এই বন বিভাগ থেকে এই বালিহাঁসগুলার যত্ন নেওয়ার জন্য মাঝে মধ্যেই লোক আসে দেখাশোনা করার জন্য। গ্রাম বাংলার স্মৃতি, ছোট্ট হলেও গ্রামটা মোদের সকল গ্রামের সেরা। সোনা দিয়ে তৈরি এ গ্রাম মায়া মমতায় ঘেরা। সবুজ ঘাসেতে ভরা মাঠঘাট দেখতে লাগে বেশ। গ্রাম বাংলার রূপ যে কবু দেখা হয় না শেষ। আসলে গ্রাম বাংলার রূপ এবং সৌন্দর্য কবিদেরকে প্রতিনিয়তই মুগ্ধ করেছে। তাই তো এত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করা হয়েছিল গ্রাম বাংলা নিয়ে। রাখালেরা মাঠে শত শত গরু চড়াচ্ছে। তবে একটি মজার বিষয় হলো ভিউয়ার্স, একটা গরুর গলায়ও রশি নেই। খোলামেলা ভাবে লালন পালন করা হয় এই গরুগুলা। চরাঞ্চলে কাঁচা রাস্তা হওয়ার কারণে এই রাস্তায় কোনো প্রকার বাস, ট্রাক এবং ভ্যান, অটোরিকশা চলতে পারে না। এই চরের প্রধান যানবাহন হচ্ছে মোটরসাইকেল অথবা বাইসাইকেল। আর ভারী মাল পরিবহন করার জন্য রয়েছে মহিষের গাড়ি এবং ঘোড়ার গাড়ি।
তারপরেও যতটুকু কাঁচা রাস্তা রয়েছে সেই রাস্তায় রয়েছে প্রচুর পরিমাণ ধুলা এবং বালু। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এইখানে এই যে গাড়িগুলো আসতেছে আর এর পিছন দিয়ে এত পরিমাণ ধুলা উঠছে, মানে বলে বোঝানোর মতো না। আমি মানে এদের স্থানীয় লোকেদের প্রচুর সমস্যা। গ্রাম বাংলা, আমাদের গ্রামটা অনেক সুন্দর, কিন্তু রাস্তাঘাটের অবস্থাগুলো খুব খারাপ। আর ইতিমধ্যে আমাদের এই চর অঞ্চলে রাস্তাঘাটের কাজ শুরু করেছে, কিন্তু কর্তৃপক্ষদের কাছে আমাদের অনুরোধ এবং সাধারণ জনগণেরও অনুরোধ যে এই রাস্তার কাজটা যেন খুব দ্রুত কমপ্লিট করা হয়। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি পরিমাণ ধুলা এখানে হচ্ছে। সামনে আরো একটা গাড়ি আসছে, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কি পরিমাণ ধুলা এখানে হয়। এই দেখেন, গাড়িটা যাওয়ার পরে এই রাস্তাটাই ঢেকে যাচ্ছে ধুলার কারণে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন রাস্তার কি পরিমাণ খারাপ অবস্থা। এখানে এত পরিমাণ ধুলার কারণে কিছু দেখাই যাচ্ছে না, ক্যামেরায় কিরকম বোঝা যাচ্ছে জানি না। আমি আপনাদেরকে এখানকার স্থানীয় এক বাইকার, তার সাথে আপনাদের কথা বলাবো এই রাস্তার পরিস্থিতি পরিবেশটা কি। আমি ডাক দিয়েছি তাকে দাঁড়ানোর জন্য, এই রাস্তার পরিস্থিতিটা জানার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলছি যে এই চর অঞ্চলের রাস্তা আমি পুরোটা দেখলাম যে হচ্ছে প্রচুর পরিমাণ বালু। প্রচুর পরিমাণ ভালো, মানে শুধু একবারে ভাঙাচোরা।